কাজ করতে গেলে অল্প বিস্তর ভুল আমার হয়েই যায়, তখনই বুঝি আমি ঠিক কতটা কেয়ারলেস। কিন্তু কিছু করার নেই, বাড়ি ফেরার পর থেকে আবারও সেই কাজের জন্য বেরোতে হলো। রাস্তায় যেতে গিয়ে দেখি যে একটি কাকু ফুল ঝাড়ু বিক্রি করছে। আপনাদের পাড়ায়ও কি যায় এমন ফুল ঝাড়ু বিক্রি করতে? যাই হোক, এবার বলেই দিই কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছি বাজারে, একটা ওষুধকে চেঞ্জ করতে হবে, আর তার সাথে করে নেব কিছু বাজার। কিন্তু এগোতেই দেখি আশ্চর্য, সেদিনের সেই রথটা এখানে দাঁড় করানো আছে, দেখে বেশ ভালোই লাগলো। তারপর কাজকর্ম সেরে চলে এলাম মাছের বাজারে। মাছের বাজারে তো অনেক মাছ, কোনটা যে নেব কিছুতেই ঠিক করতে পারিনি। এদিকে কোনো মাছ যদি পচা বা খারাপ হয় তাহলে বাড়িতে এসে কপালে জুটবে বকুনি। কি করি বলুন তো? যাই হোক, অনেক ভেবেচিন্তে ঠিক করলাম না, একটা মাছ তো নিতেই হবে, তাই নিয়ে নিলাম একটা মাছ। এদিকে বাজার করতে করতে এত জোর খিদে পেয়ে গেল যে আর থাকতেই পারলাম না। ভাবলাম যাই সামনের দোকান থেকে একটু খেয়ে আসি। যেহেতু আমি বেশ কয়েকদিন ধরে তেলের জিনিসগুলো একটু অ্যাভয়েডই করছি, তাই পরোটা বা অন্য কিছু না নিয়ে কেবল মুড়ি আর ঘুগনি নিয়ে নিলাম। যাই হোক, এদিকে কাকু দেখি আমার জন্য চা নিয়ে এসেছে, সেটা খেয়ে নিয়েই চলে গেলাম মাংসের দোকানে। কারণ আজকে বাড়িতে বিশেষ অতিথি আসবে, তাদের জন্য করতে হবে মাংস রান্না। ফিরতে ফিরতে দেখি অতিথি এসে হাজির, আমার দিদির মেয়ে আর দিদির ছেলে। দিদি গিয়েছিল এগিয়ে আনতে ওদেরকে। যাই হোক, ওদেরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলাম। তারপর রান্না বান্না শেষ হতেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম। এখন বিকেল হয়ে গেছে, আর আজকে যেহেতু রবিবার সেই জন্য চলে যাব নাচের ক্লাসে। এবার আমার ভাই, মানে আপনারা তো অনেকেই দেখেছেন রিতমকে, রিতম আসবে আমায় নিতে ওর স্কুটিটা নিয়ে। তো ওর জন্যই অ্যাকচুয়ালি আমি অপেক্ষা করছি, দেখি কখন আসে, দেখা যাক। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখতে পাচ্ছি যে আমার পাড়ার কয়েকজন কাকিমা বৌদি তারা বসে আছে, আর আমাকে অনেকক্ষণ থেকে আমাকে ডাকছে তারা, তাই তাদের কাছে চলে এলাম, কারণ তারা আমার ভিডিওতে একটু মুখ দেখাতে চায়। এই যে সব বসে আছে, বলো হাই করে দাও। অপেক্ষা করতে করতে যখন বোর হয়ে গেছি তখন এসে পৌঁছালো আমার ভাই। তারপর গাড়িতে বসলাম আর বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। ধরেই বসেছি, পড়বো কেন, এই যে চলে যাচ্ছি। কতদিন আসা হয় না স্কুলে, আগে এখানে আমাদের নাচের ক্লাস হতো। তারপর লকডাউনের পর থেকেই আমাদের ক্লাস শিশুনন্দনেই হয়, আমরা সেখানেই চলে যাব এখন। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, একে তো বর্ষাকাল, তার উপর এই যে খালাখন্দ, সেখানে জল জমে একবারে বিতিকিচ্ছিরি অবস্থা। এই যে আমাদের গাড়ি আর চলছে না, চার্জ দেওয়া আছে, ফুল চার্জ। এই তো ভাই একদম ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছে গাড়িতে। খুব বাজে রাস্তায়, সেটা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি শিশু নন্দনে। এদিকে গল্প করতে করতে পৌঁছে গেলাম নাচের ক্লাসে। সেখানে গিয়ে দেখি ছোটরা কি সুন্দর সুন্দর নাচ করছে, তাই দেখে মনটা ভরে গেল আর ভাবলাম একটু ভিডিও করে নিই। ভিডিও করতে করতে দেখি এদিকে একটা বাঘা এসে হাজির, আসলে এখানেই থাকে। আমরা সবাই একে দেখে ভয় পেলেও সুস্মিতা কিন্তু ওকে দেখে একটুও ভয় পায়নি। যাই হোক, শুরু হলো আমাদের নাচের প্র্যাকটিস। এখন আমাদের নাচের ক্লাসে প্রচন্ড প্র্যাকটিস হচ্ছে। 15ই আগস্টে আমাদের একটা ভিডিও শুট আছে, দেখা যাক কতদূর কি হয়। আমরা মোটামুটি তোলার চেষ্টা করছি, সবাই আছি আমরা একসাথে। আর এই যে জুনিয়র আর্টিস্ট সূচনা, বলো তোমার নাম বলো। প্রায় 8:30 পর্যন্ত চললো আমাদের নাচের ক্লাস। যারা আসলে নাচটাকে খুব সহজ মনে করেন একেবারেই ভাববেন না, একটা নাচ তুলতে যে কত সমস্যা হয় বা কতটা সময় লাগে, যারা নাচটার সঙ্গে যুক্ত থাকে একমাত্র তারাই বলতে পারবে খুব ভালো করে। অনেকটা পরিশ্রমের পর তবেই একটা নাচ ওঠে। তবে একটা মজার বিষয় হলো বা সবচেয়ে আনন্দের বিষয় হলো, সারা সপ্তাহের শেষে আমাদের এই একটা দিনই দেখা হওয়ার সুযোগ থাকে। যদিও কখনো প্রোগ্রাম থাকলে মাঝে মধ্যেই আমরা প্র্যাকটিস করি, তবুও সপ্তাহের শেষে আমাদের এই একটা দিনই দেখা হওয়ার সুযোগ। তাই আমরা যেমন নাচ করি তার সাথে আমরা প্রচুর মজাও করি। আরে শোন না, ভিডিও হয় ঠিক আছে, তাও একটা স্টেপ ঠিক আছে, নাও হবে। এদিকে ক্লাসের শেষে শুরু হয়েছে আমাদের বিশাল আড্ডা, সেটা কি নিয়ে শুনতে থাকুন। তোর এই চুড়িগুলো কি, মানে এই বালাগুলো ছোটবেলা? না খুব ছোট না, ছোটবেলা ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়ে এগুলো একটু বড়। না এটা তো রূপোর, তাহলে এই জায়গাগুলো এরকম লাল হয়ে গেছে কেন, মানে হলুদ হয়ে গেছে? ওই যে কলের জলগুলো আয়রনের জন্য। পারদি, বলছি শ্রাবণ মাস এলো, তোমাকে কেউ কাঁচের চুড়ি গিফট করেনি?
না, খুব দুর্ভাগ্যজনক, কিন্তু বলতেই হবে কেউ করে। কেন করেন? কারণ কারোর সঙ্গে আমার সেই রকম বন্ডিং নেই যাতে কাঁচের চুড়ি আমায় গিফট করতে পারে। প্লাস্টিকের তো করতে পারে, সেই বন্ডিং তো রেখেছি। চুড়ি কেন আমাকে কেউ একটা কিছুই গিফট করে না ভাই, আমি অবাগী। আর বলি না বাবা, দেখি কেমন পড়লে কেমন লাগে। কেমন? হ্যাঁ দেখি তো, অদ্ভুত লাগে, দেখি কেমন লাগে। আমাদের অর্জুন, হ্যাঁ আমাদের অর্জুন এখন চুড়ি পরাচ্ছে তার চিত্রাঙ্গদাকে। চিত্রাঙ্গদের হাত যা ছেলেদের মতন শক্ত, এ বাবা কি অদ্ভুত দেখতে লাগে। এর থেকে সবুজ চুড়ি অনেক ভালো। না না, আর একটা প্রশ্ন আছে। এই যে চারিদিকে এত সবুজ চুড়ির রং, আগে তো ছিল না, মানে ফেসবুকের থ্রুতে এখন এটা একটা ট্রেন্ড বলা চলে যে শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি করতে হবে, সবুজ শাড়ি পরে জল ঢালতে যাচ্ছে। মানে এর কি আলাদা কোনো সিগনিফিকেন্স আছে নাকি শুধুমাত্র ওই ট্রেন্ডে গা ভাসিয়ে সবাই এটা করছে? কি আছে, আমরা জানি, আছে, আমরা জানি। ইচ্ছা করে তো কেউ সবুজ চুড়ি পরবে না। তো আমার মনে হয় বিবাহিত মেয়েদেরই পরার কথা, কিন্তু এখন সবাই পরছে, কিন্তু সবার পরার মানে আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, যদি তুই বিবাহিত হতিস তাহলে তুই এই শ্রাবণ মাসে না পরতাম না, আমি তার গুরুত্বটা জেনেই পরতাম। এখন সবাই দেখো, আগে কিন্তু সবাই এখন সিঁদুর দিত, কিন্তু এখন প্রায় সবাই এখানে সিঁদুর দেয়। কোনখানে? এই গলায়। আচ্ছা আচ্ছা। মানে আগে দেখেছি এখানে তুলসী তলার মাটি দিতে, হ্যাঁ এখন সিঁদুর দেয়, কিন্তু এখন যে সিঁদুর দেয় তার অর্থ কিন্তু সবাই জানে না। ওর দেখে আমি দিলাম, বা আমার দেখে ও দিল, তেমনই ওটাই তো বলছি। সবুজ ব্যাপারটা শেষকালে গিয়ে কি দাঁড়ালো? তোমার ইচ্ছা হলে তুমি করবে, তোমার ইচ্ছা না হলে তুমি করবে না। ও করেছে বলে যে আমি করবো সেটা না, এটা আমার একদম ব্যক্তিগত মত। আমার মনে হয় যে কোনো বিষয় সম্পর্কে না প্রপারলি যে জেনে না তবেই জেনে সেটা করা উচিত। আড্ডা শেষে আমরা মজার একটা গেম খেললাম। প্রত্যেকের ওয়ালপেপারে কোন ছবিটি আছে সেটা আমাদেরকে দেখাতে হবে। ঈশানী, তোমার ওয়ালপেপারটা দেখাও তো। অবশ্যই। তোমার, বাহ কি সুন্দর! এটা কবে যেন সেজেছিলিস? বিয়ে বাড়িতে। আচ্ছা অনিশা, তোর ওয়ালপেপারটা দেখা। ওরে বাবা রে বাবা, কি সুন্দর ফুল! বাহ। ঋতু, তোমার ওয়ালপেপারটা দেখাও। বাহ বাহ বাহ, এটা ঈশানী আর তুই ওই নাচের পরীক্ষাতে, তাই না? বাহ। আর সূচনা, তোর ওয়ালপেপার এটাও নাচের পরীক্ষাতে না? এ হচ্ছে একটা মেকআপ আর্টিস্ট, মানে একটা না সরি, এ হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। সুস্মিতা, আমার অর্জুন, তোর ওয়ালপেপারটা দেখা। বাপ রে বাপ, ও তো সেই অর্জুনটাকেই ওয়ালপেপারে রেখেছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা পারমিতা দি, এতক্ষণ ধরে তুমি আমাদের সবার ওয়ালপেপার দেখলে, এবার তো তোমার ওয়ালপেপারটা দেখি। হ্যাঁ নিশ্চয়ই। ওয়াও, এই তো আমাদের চিত্রাঙ্গদা। তাহলে চিত্রাঙ্গদার অর্জুনকে কিন্তু একসাথে দেখি। হ্যাঁ অবশ্যই দেখি, দুজনে একসাথে দেখো ওয়ালপেপার। তোমার স্ক্রিন অফ হয়ে গিয়েছে, জ্বালা। বেশ। এদিকে সময় হলো বাড়িতে ফেরার, তাই অনেক আড্ডা মজা আর প্র্যাকটিসের পর ভাইয়ের গাড়িতে চড়ে বসলাম বাড়িতে ফেরার উদ্দেশ্যে। যাই হোক, টাটা।